যে যুদ্ধে মানুষের সাথে বিজয়ী হয়েছিল পাখিরা। আজকের এই ভিডিওতে এমনই এক আশ্চর্যজনক যুদ্ধের বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। 1932 সালের অক্টোবরের দিকে অস্ট্রেলিয়ার হঠাৎ করেই ইমু পাখিদের বিচরণ বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ পাখি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছিল। 1932 সালের অস্ট্রেলিয়া প্রথম বিশ্বযুদ্ধের পর টালমাটাল অর্থনীতি নিয়ে সামলাতে দেশটির অবস্থা হিমশিম। একদিকে খাদ্য সংকট, অন্যদিকে চাষিদের সঙ্গে সরকারের বিরোধিতা। এরই মধ্যে দেখা দেয় নতুন এক উপদ্রব, যেটা পরবর্তীতে রূপ নেয় যুদ্ধে। তবে এই যুদ্ধ মানুষের বিরুদ্ধে মানুষের নয়, বরং মানুষের বিরুদ্ধে পাখির। দ্য গ্রেট ইমু ওয়ার বিশ্বের ইতিহাসে এমনই এক যুদ্ধ যেখানে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে প্রায় 20,000 পাখি। শুধু তাই নয়, মানুষের বন্দুক ও গুলির বিরুদ্ধে লড়াই করে এই যুদ্ধে জয়ীও হয়েছিল ইমু বাহিনী। যুদ্ধের সূত্রপাত 1932 সালের অক্টোবরের দিকে অস্ট্রেলিয়ার ক্যাম্পিয়ন এলাকায় হঠাৎ করেই ইমু পাখিদের বিচরণ বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ পাখি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছিল। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই পাখিটি দেখতে কিছুটা উট পাখির মতোই। সাধারণত 1 মনের কাছাকাছি ওজনের হয়ে থাকে এক একটি ইমু। বিশাল এই ওজনের কারণে উঠতে না পারলেও ক্ষিপ্রতায় ও দৌড়ে ভীষণ পারদর্শী তারা। এক একটি বাহিনীতে সাধারণত কয়েকশো ইমু একত্রে বিচরণ করে বেড়ায়। অস্ট্রেলিয়ার খোলা মাঠ জুড়ে দাপিয়ে বেড়ায় ইমুরা। তবে বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের প্রায় সর্বত্রই ইমু বাহিনীদের দখলে চলে যায়। চাষিদের জমিতে ঠিকমতো বেড়া ও সীমানা প্রাচীর না থাকায় আরও বেপরোয়া হয়ে ওঠে পাখির দল। তবে কৃষকের কষ্টের ফসল কয়েক মুহূর্তের মধ্যেই নষ্ট করে দিত। চাষিদের অভিযোগের ভিত্তিতে ফসল রক্ষায় কর্তৃপক্ষ ইমু নিয়ন্ত্রণ কর্মসূচি হাতে নেয়, আর সেই দায়িত্ব গিয়ে পড়ে যুদ্ধফেরত সৈন্যদের ঘাড়ে। ইমু নিয়ন্ত্রণের জন্য সৈন্যদের আবদারের কারণে প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফিয়ার্স মেশিনগানের ব্যবস্থা করে দেন। সেই সঙ্গে মেজর জিপিডব্লিউ ম্যারাথিড, সার্জেন্ট ম্যাকমারে ও গানার ও হ্যালোরনও পাখি নিয়ন্ত্রণ অভিযানে যুক্ত হলেন। সঙ্গে নিলেন 2 লুইস মেশিনগান ও 10,000 বুলেট। যুক্তরাজ্যে নির্মিত লুইস বন্দুক ব্যবহার করে মিনিটে প্রায় 500 থেকে 600 রাউন্ড গুলি করা সম্ভব। এই আত্মবিশ্বাসী সৈন্যরা পাখি নিয়ন্ত্রণে রওনা দেয় কোনো চিন্তা ছাড়াই। লড়াইয়ের শুরু 1932 সালের 2 নভেম্বর। প্রায় অর্ধ শতাধিক ইমুর একটি দল চোখে পড়ে সৈন্যদের। গুলি চড়লেও একটি পাখিও মারা যায় না সেদিন। ব্যর্থতা ও হতাশা নিয়ে সেদিন ফেরত আসতে হয়েছিল সৈন্যদের। দ্বিতীয় দিনেও একই অবস্থা। দ্রুত গতির পাখিগুলো বিপদ বুঝতেই দৌড়াতে শুরু করে। বৃথা যায় শত শত রাউন্ড গুলি। পরের দিনগুলোতে পাখিগুলো আরও সতর্ক হয়ে যায়। ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায় তারা। প্রতিটি দলের নেতা বিপদ বুঝে সংকেত দিলেই কেটে পড়ত ইমু বাহিনী। এদিকে ইমুদের উৎপাত কমার বদলে আরও বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ কৃষকেরা আবারও কর্তৃপক্ষের দরজায় হানা দিল। 12 নভেম্বর থেকে প্রতিরক্ষা বিভাগের সহায়তায় আবারও শুরু হলো ইমু হত্যা। পরবর্তী 2 ডিসেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে প্রায় 100টি করে ইমু মারতে পেরেছিল সৈন্যরা। 10 ডিসেম্বর সরকারের কাছে দেওয়া প্রতিবেদনে দেখা যায় এই পর্যন্ত 986টি ইমু মারতে সৈন্যদের 9,860 রাউন্ড গুলি খরচ হয়েছে। অর্থাৎ গড়ে 10টি করে বুলেট খরচ হয়েছে একটি ইমুর জন্য। তবে এতেও শেষ রক্ষা হয়নি। অভিজ্ঞ সেনাবাহিনী ও বিপুল পরিমাণ গুলি খরচ করেও আটকানো যায়নি ইমুদের। একসময় চাষিদেরও সহ্য করে নিতে হয়েছে দৈত্যাকার এই পাখিদের অত্যাচার। বর্তমানে বিশেষ সীমানা প্রাচীর দিয়ে ইমুদের সরিয়ে রাখায় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন হাজারো কৃষক। তবে ইতিহাসের পাতায় ইমুদের জয় লেখা হয়ে যায় সোনার অক্ষরে, যারা আধুনিক প্রযুক্তি ও অস্ত্রের বিরুদ্ধে কোনো হাতিয়ার ছাড়াই লড়াই করে বিজয়ী হয়েছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।